এই ফেসিবাদ সরকার পেলিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনূস এসেছেন, উনাকে আমরা আগস্টের পরে উনি এসেছেন জানি, কিন্তু আমাদের যদি বুরহানুদ্দিন দৌড়ের কোনো আশ্বাস না পাই আমরা এই রোড ছাড়বো না। আজকে আমরা অবরোধ দিছি, প্রয়োজনে আমরা 1 মাস এখানে বসে অবরোধ তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ এই এলাকায় ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন এবং সেই সাথে কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন, যার মূল কারণটি হলো গিয়ে এই যে মুরাদপুর থেকে পীরের চক পর্যন্ত রাস্তার যে বেহাল দশা, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ আসলে ভুক্তভোগীর শিকার হচ্ছেন। আপনাদের সামনে একটু যদি তুলে ধরার চেষ্টা করি, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেই সাথে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু সিলেট শহরের ভিতরে প্রবেশ করেন। এই রাস্তার এই বেহাল দশা এবং যত সময় যাচ্ছে রাস্তার অবস্থা খুবই নাজুক অবস্থা ধারণ করছে। এই সময়টা হচ্ছে যে বর্ষার সিজন, সেই সিজনে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার অবস্থা। তারই প্রতিবাদে কিন্তু এই এলাকার মানুষ গড় ছেড়ে আজ রাস্তায় নেমেছে বাধ্য হয়ে, যাতে এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসসালামু আলাইকুম। খুবই দুঃখ লাগতেছে যে আমাদের প্রশাসন অর্থাৎ কর্তৃপক্ষ, এই যে সড়ক জনপথ কর্তৃপক্ষ, এদের যদি বিবেক থাকতো তাহলে আজকে এসে দেখতো যে এই রাস্তার কি অবস্থা, বেহাল দশা। এক একটা গাড়ি 5 টনা 3 টনা ট্রাক যখন লোড যায় কেসকেসানে একটা মালিকের কতটুকু ক্ষতি হয়। এবং এখানে অসুস্থ রোগী, এই আশেপাশে যে দোকানপাট, কাদার সময় কাদা ধুলা বালি এই সেই, আমরা হাঁটতে পারি না, আমরা সাইকেল নিয়ে চলাচল করতে পারি না এই রাস্তা দিয়া। খুবই দুঃখজনক। আমি প্রশাসন, আমি কর্তৃপক্ষ, সরকারের কাছে আবেদন করতেছি, স্থানীয় কর্তৃপক্ষের কাছে, যে দয়া করে আপনারা অনগ্রাউন্ডে আসেন, দেখেন কাজটা কিরকম করছে এবং মানে সামনে যে রাস্তাগুলো হয়েছে সেই রাস্তা কিরকম করছে, এই রাস্তাটা কিরকম করা উচিত সেরকম করেন। বেশি টাকার কাজ না, প্লিজ আমার সিরিয়াস রিকোয়েস্ট, আপনারা খুবই দ্রুত এই রাস্তাটা মেরামত করেন। এখানে মানে চলাচল কোনো মানুষ হাঁটতে পারে না, একটু প্লিজ এটাই আমার রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের যে 31 নং ওয়ার্ড বাইপাস, মুরাদপুর বাইপাস পয়েন্টে। সেই মুরাদপুর বাইপাস পয়েন্ট আপনারা জানেন যে এখানে গাজী বুরহানুদ্দিন রোডের অবস্থার কারণে সকাল 9টা থেকে এই এলাকার রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে একটি মানববন্ধনের মতো একটি কর্মসূচি করেছিলেন। এর ফলে কিন্তু রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সাথে সাথে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছে এবং তাদের হস্তক রাস্তাটি ক্লিয়ার করা হয়েছে।